হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। তো চলো, এখন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি এত সবজি নিয়ে এসেছে। মা বাজারে গিয়েছিল একটা কাজে, তো ওখানে দেখছে এত সুন্দর সুন্দর সবজি, সব ফ্রেশ সবজি ছিল। তো ভাবলো নিয়ে চলে আসি। তো সাথে আরেকজনও ছিল, তো তার জন্য একটু হেল্পও হয়ে গিয়েছিল মার। তো মাই নিয়ে এসেছে এত সবজি, আর শীতকালে সবজি মানেই তো জানো, ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক কিছু, এগুলো লাগেই সবসময়। আর আমাদের সবজিটাও একটু বেশি খাওয়া হয়, যেমন ধরো ম্যাগি হলো বা ওটসেও আমাদের ওই লাগেই এসব। তারপরে এই যে লাউটাও একটু কেটে নেওয়া হয়েছিল। তারপরে সকালের ব্রেকফাস্টের জন্য তোড়জোড় চলছে। তো এখানে আলু ভাজাটা হচ্ছে, আর এখানে আটা মাখছিল। তো আমাদের সকালবেলায় রুটি সবজি এসবই হয়। তো দেখো রুটি কী সুন্দর গোল গোল কী সুন্দর ফুলছে, তাই না? গরম গরম রুটি খাওয়ার মজাই কিন্তু আলাদা। গরম গরম ভাজা হবে আর গরম গরম খাওয়া হবে, আহা সেই মজা। তো তারপরে এখানে একটু দুধটাও জাল করা হচ্ছিল, পায়েস হবে বলে। শীতকালে আমাদের বাড়িতে প্রায়ই পায়েসটা হয়। তো তারপরে আমার ছেলে প্রায়ই ওর ঠাকুমার সাথে বসে বসে ইউটিউবে রান্নার রেসিপি দেখে। তো ওই দেখেছে হয়তো কোনো একটা রেসিপি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, তো ওটাকেই আজকে বলছে করতে হবে। তো আমি বলছি যে কিভাবে হয়েছে বলো। তো বলল, কিন্তু রেসিপিটা না ঠিক নামটা ওর মনে নেই। ও যেভাবে বলেছে সেইভাবেই আমি জাস্ট করার চেষ্টাটা করেছি। তারপরে এই সকালবেলায় খাওয়া হলো রুটি, আলু ভাজা আর মিষ্টি। রুটির সাথে মিষ্টিটা হতে খেতে ভালোই লাগে, তাই না? আর এখানে লাউটা ওই মাছের মাথা দিয়ে করা হয়েছে, আর মাছের মাথা ছিল সেটা দিয়ে করা হয়েছে। তো তারপর ওই ছেলের রেসিপিটার জন্য এখানে ফুলকপি ভাজা হচ্ছে, আর এখানে আর মাছের ঝোলটা ফুটছিল। ওই বেগুন দিয়ে আলু দিয়ে একটু নর্মাল পাতলা পাতলা ঝোল করা হয়েছে। আর এই যে সেই রেসিপি আমার ছেলের, এখানে চিংড়ি মাছটা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, আর ওই রেগুলার যেগুলো মশলা থাকে সেগুলো। তারপরে যাই হোক এইভাবে এটা একটু কিছুক্ষণ কষানোর পরে মানে ওই ফুলকপিটাকেও দিয়ে দিয়েছিলাম। আর এই যে তার মাঝখানে আমি একটু নিয়ে চলে আসলাম আমার পুত্র আর কন্যা কী করছিল তাই তোমাদের সাথে দেখানোর জন্য। মেয়েটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ঠিক করার, কিন্তু ও পারছে না। তারপরে যখন আর পারলো না, রেখে দেখবা কেঁদে কেঁদে চলে আসবে, ওই দেখো। তারপরে একটু ছোটো মাছও ছিল, তো এই ছোটো মাছটাকেও রান্না করা হচ্ছিল, কারণ ওই ছোটো মাছটা পেঁয়াজ দিয়ে সবজিতে একটু ভালোই লাগে, তাই না? আর এই যে আমার ছেলের সেই রেসিপি, আমি কিন্তু এই রেসিপির নামটা জানি না, তোমরা একটু দিয়ে দিও তো।